4টি শাখার মাধ্যমে গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে আতিকুর রহমান নামের ব্যাংক এশিয়ার একজন এজেন্টের। সেই সাথে একাধিক অভিযোগের তদন্তে প্রমাণ পেয়ে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া নিজেই। তবে 3 বছরের বেশি সময় হলেও এখনও ফিরিয়ে দেয়া হয়নি গ্রাহকের কোনো অর্থ। সেই সাথে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই এজেন্ট মালিকের বিরুদ্ধে। রাজীব শেখের ছবিতে বিস্তারিত আতাউর নিয়নের প্রতিবেদনে। 50 উপরে উঠায়নি কেন কাজ করতেছে। 2020 সালের ফেব্রুয়ারি মাসে দিন মোহাম্মদ জমি বিক্রি করা 87 লাখ টাকা জমা করেন নিজ এলাকা মানিকদি শাখার ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিংয়ে। পরে 50,000 ও 1 লাখ টাকা করে কিছু টাকা উঠালেও হঠাৎ একদিন দেখেন সেই হিসাবে টাকা নেই। টাকাটা কি ওই একটাতে রাখছিলেন না চারটাতে রাখছিলেন? একটাতে। সার্ভার সমস্যার কথা বলে একাধিকবার তার আঙ্গুলের ছাপ নেওয়া হলেও জানেন না আসল সমস্যা কোথায়। খোঁজ নিয়ে দেখেন তার ভাতিজা ও এজেন্ট মালিকই আত্মসাৎ করেছে দিন মোহাম্মদের অর্থ। মাঝে মাঝে এসে বলতো, কাকা আমার তো একটু ব্যাংকে যাইন তো। কেন যে সার্ভার একটু অসুবিধা দিছে। ভুক্তভোগীর ভাতিজা 44 লাখ টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করে এবং বিষয়টি মীমাংসা হয়। তবে এজেন্ট মালিক আতিকুর রহমানের কাছে একাধিকবার লেনদেনের বিস্তারিত তথ্য চাওয়া হলে দেন ভুয়া কাগজপত্র। পরে মূল শাখা থেকে সেই তথ্য সংগ্রহ করেন দিন মোহাম্মদ। দেখেন এজেন্ট মালিক তার স্ত্রী হিসাবে নিয়েছেন 10 লাখ টাকা। সেই সাথে শুরুতে দেয়া 20 লাখ ও পরে দেয়া 7 লাখ টাকা করেননি জমা। কারণ বাজার মূল ব্রাঞ্চ থেকে একটা স্টেটমেন্ট উঠাই, ওইখানে দেখি যে এই দুইটা লেনদেনের মাঝখানে একটা ট্রান্সফার হয়েছে 10 লাখ টাকা। তখন জানতে পারি এই অ্যাকাউন্টটা হচ্ছে সানজেদা, কেশিয়া সানজেদার অ্যাকাউন্ট। শুধু টাকা নিয়েই থেমে থাকেননি। ভুক্তভোগী টাকার জন্য চাপ দিলে দিন মোহাম্মদ সহ পরিবারের বিরুদ্ধে দেন ডাকাতি মামলা। এছাড়া আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে নানা হয়রানির অভিযোগ রয়েছে। আমরা কোনো দিকে ওর সাথে কথাবার্তা বলতে পারি না এবং ও রাজনৈতিকভাবে আমাদের খুব চাপের মুখে রাখছে। আমাদের মামলা দিছে, মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। এখনও আমরা ওর হয়রানির শিকার করে হাজিরা দিতেছি। এদিকে জমা করা 20 লাখ টাকার মধ্যে 15 লাখ নেয়ার কথা প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন তিনি। 15 লাখ ক্যাশ পাইছিলেন তো? 15 লাখ ক্যাশ না পেলে কি ইয়া করে এটা 15 লাখ টাকা ক্যাশ পাই হিসাব মিলাইতেছে। এছাড়া আতিকুর রহমানের বিরুদ্ধে রয়েছে ব্যাংক কার্যক্রম পরিচালনায় নানা অভিযোগ। সালমা আক্তার নামে ব্যাংকের নিয়োগপ্রাপ্ত না এমন নারীকে বানিয়েছেন শাখা ব্যবস্থাপক। ব্যাংকের কেউ না, আমি ব্যাংকের কিছু না। জাস্ট ওনার ব্যাংক কয়দিন বন্ধ ছিল, এজন্য আমাকে বলছে যে আমাকে মামি ডাকেউনি যে মামি কিছুদিন একটু বসেন। আমার নামে কার্ড ছাপাইছে, আমার নামে ম্যানেজার হেড অফিস যখন তদন্ত করতে আসে হেড অফিস দেখছে এটা বসছে, ওনার মন থেকে বসছে। আপনি কি শোনেন যে ব্যাংকের মালিক কাছে কথা বলেন। আমার মা বলতেছে এখন যে অস্বীকার করতেছে, এখন আপনি কি বলবেন? এ নিয়ে আতিকুল ও তার স্ত্রীর সাথে দেখা করতে গেলে তারা এজেন্ট শাখার ভিতরে থাকলেও কথা বলেননি। এমন পরিস্থিতিতে ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন দিন মোহাম্মদ ও তার পরিবার। পরে তদন্তের মাধ্যমে আতিকুর রহমানের জাল জালিয়াতির প্রমাণ পাওয়া গেলেও 3 বছর এই সমস্যার এখনো সমাধান করা হয়নি। এর মধ্যে অডিট দ্বারা প্রমাণিত হলো 22,50,000 টাকা। আতিকুর রহমানের মালিকানায় থাকা 4টি এজেন্ট শাখায় যেসব অনিয়ম ও অর্থ আত্মসাৎ হয়েছে তার দায় স্বীকার করেছে ব্যাংক এশিয়া। এখন পর্যন্ত 20 থেকে 30% অর্থ ফেরত দেওয়া হয়েছে। 25% বা 30% এর মতো রিকভার হয়েছে। নট নেসেসারিলি অ্যাজ কাস্টমার অফ ব্যাংক এশিয়া, বাট আরেকটা পারসন। তো আমরা অফ কোর্স ওনার এগেইনস্টে আমরা অ্যাকশন নেব। এদিকে আতিকুর রহমান সহ ব্যাংক এশিয়ার 17 জন ঊর্ধ্বতন কর্মকর্তাদের 30 দিন সময় দিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন দিন মোহাম্মদ। এই টাকা পয়সা যে আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, এটার ব্যাপারে যে কোনো অবস্থা যদি প্রতিবাদ করে তাহলে একটার পর একটা মিথ্যা মামলা তাকে, তার মেয়েকে, তার মেয়ের জামাইকে দিয়ে, তার অপর আত্মীয় স্বজন তার সাথে যারা আছে তাদেরকে দিয়ে হ্যারাসমেন্ট করার কারণেই মূলত এই একটার পর একটা মিথ্যা মামলায় তাদেরকে আসামি করতেছে। আতিকুর রহমানের এ ধরনের কার্যক্রমকে প্রতারণা বলছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে টাকা ফেরত দেয়া ও অপরাধীদের বিরুদ্ধে ব্যাংক এশিয়াকেই ব্যবস্থা নিতে হবে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা। এটা তো পুরোপুরি জালিয়াতি। আমার কথা হলো যে জালিয়াতি বা ফ্রড সেটা যদি হয় সেটা তো দেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা আলাদা। কিন্তু কোনো গ্রাহক যদি কোনো এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে থাকেন তাহলে সেই গ্রাহকের এই প্রতারণার বিরুদ্ধে যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু ব্যাংকেই দেখতে হবে। এখানে ব্যাংকের কোনো মতে তার দায় এড়াবার সুযোগ নাই। যদি বলে যে না গ্রাহক কেন স্লিপ নিয়ে আসলো না, সেটা কিন্তু গ্রাহকের দায়িত্ব না। তাকে যে প্রতারণা করা হয়েছে স্লিপ না দিয়ে, সেটা ব্যাংকের উপর আসে।
ব্যাংকের এজেন্ট সরাসরি নিয়ন্ত্রণ না করলেও অভিযোগের ভিত্তিতে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক এশিয়ার মানিক দি এজেন্ট গ্রাহকদের সাথে যে প্রতারণা করেছে তা প্রান্তিক পর্যায়ে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করেছে, যে কারণে অতি দ্রুত অর্থ ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মতো এত বড় অপরাধ করা ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। আর যদি তা স্বল্প সময়ে সম্ভব না হয় তবে ব্যাংক খাতের সুশাসন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা।